আজকে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে আমাদের গুরুত্বপূর্ণ তিনটা সিদ্ধান্ত হয়েছে। আমি এই রিড আউট করবো, এটা রিড আউট করার পরে আপনার সিদ্ধান্তগুলো জানতে পারবেন। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অবশেষে নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ। গত 16 বছরে স্বৈরাচারের রাজত্ব কায়েম করা এই দল নিষিদ্ধের দাবিতে গত কয়েকদিন যাবৎ উত্তাল ছিল রাজপথ। গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ ব্লকেট এবং গণজামায়াত কর্মসূচি পালন করেছে সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দল এবং সংগঠন। আলোচনার গোষ্ঠী কিলাই আলোচনা লাগবে না, উপদেষ্টারাই বলবে অমুক তারিখে নিষিদ্ধ হবে। রাজনৈতিক দলে আলোচনা করে রাষ্ট্রপতি চুপুরেরও রাখছে, আওয়ামী লীগেরও রাখবে। এই আলোচনা জ্যান দিয়ে মানে প্যান্ট পরলে তো নিচে ছিদ্র থাকে, ওন দিয়ে ঢুকাই দেবো আক্কেলা বাস দিয়া। আলোচনা নো আলোচনা, কোনো আলোচনা নাই, আলোচনা নাই। তারা ডিক্লেয়ার দিবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। এই হেফাজতের হত্যাকাণ্ড। আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, পরিশেষে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরেই আওয়ামী লীগের সকল যাবতীয় কাজকর্ম বন্ধ থাকবে এবং আওয়ামী লীগের রাজনীতির সকল প্রকার সব কিছুই বাংলাদেশে বন্ধের ঘোষণা করেছে। ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে যা ঘটেছে সে বিষয়গুলো দেখলে রীতিমতো অবাক হবেন। ছাত্ররা যে আলটিমেটাম দিয়েছিল এবং সাধারণ মানুষ যে হুঙ্কার দিয়েছিল, 24 ঘন্টার মধ্যে বাধ্য হয়েছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। আসুন সে ভিডিওগুলো দেখে আসি। আজকে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে আমাদের গুরুত্বপূর্ণ তিনটা সিদ্ধান্ত হয়েছে। আমি এই রিড আউট করবো, এটা রিড আউট করার পরে আপনার সিদ্ধান্তগুলো জানতে পারবেন। আজ শনিবার 20 মে 2000 আচ্ছা, আমি আবার থেকে পড়ছি। হ্যাঁ, আজ শনিবার 10 মে 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার। আলোচনার গোষ্ঠী কিলাই আলোচনা লাগবে না, উপদেষ্টারাই বলবে অমুক তারিখে নিষিদ্ধ হবে। রাজনৈতিক দলে আলোচনা করে রাষ্ট্রপতি চুপুরেরও রাখছে, আওয়ামী লীগেরও রাখবে। এই আলোচনা জ্যান দিয়ে মানে প্যান্ট পরলে তো নিচে ছিদ্র থাকে, ওন দিয়ে ঢুকাই দেবো আক্কেলা বাস দিয়া। আলোচনা নো আলোচনা, কোনো আলোচনা নাই, আলোচনা নাই। তারা ডিক্লেয়ার দিবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। এই হেফাজতের হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, এই জাতিসংঘের সনদ, এমনকি এই জাতিসংঘের সনদ, এমনকি জুলাইয়ের হত্যাকাণ্ড দিয়ে এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন এই কোর্টের নির্বাহী আদেশে কোর্ট থেকে তারা বাতিল করে দিবে। রাজনৈতিক সাথে পরামর্শ করা মানে কি দুরভিসন্ধি। আওয়ামী লীগকে আবার লীগকে কি করা, এটাকে পুনর্বাসন করা। এই জন্য আমি এই রাজনৈতিক দলের এমন দল আছে যারা আওয়ামী লীগকে এইটা বলে আওয়ামী লীগ। অবশেষে নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ। গত 16 বছরে স্বৈরাচারের রাজত্ব কায়েম করা এই দল নিষিদ্ধের দাবিতে গত কয়েকদিন যাবৎ উত্তাল ছিল রাজপথ। গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ ব্লকেট এবং গণজামায়াত কর্মসূচি পালন করেছে সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দল এবং সংগঠন।
গত 7 মে রাত 10টার পর আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলনের সূচনা হয়। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ডাকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে পাল্টে যায় দৃশ্যপট। ধীরে ধীরে আসতে থাকে এনসিপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র শিবির, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের নেতাকর্মীরা। 9 মে বাদ জুমা যমুনার পাশে ফোয়ারার সামনে বড় জমায়েত হয়। ডাক আসে শাহবাগ ব্লকেটের। এদিন রাজধানীর উত্তরা সহ ঢাকার কিছু প্রবেশমুখে অবস্থান নেন আন্দোলনকারীরা। এমনকি দেশের বিভিন্ন বিভাগীয় শহর কিংবা জেলা উপজেলায়ও আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়তে থাকে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারাও সমান তালে নামেন সড়কে। সিদ্ধান্ত না এলে এর মধ্যে ফের মার্চ টু ঢাকার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে 3 দফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে জানিয়ে বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। প্রেস উইং থেকে পাঠানো বিবৃতির একাংশে বলা হয়, রাজনৈতিক সব দলের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছে সরকার। তাদের সঙ্গে আলোচনা করিয়ে নেওয়া হয় দ্রুত এই সিদ্ধান্ত। বিগত 16 বছরের অনিয়ম, গণহত্যা, গুম খুন, নির্যাতন, অর্থ বাণিজ্য সহ মানবাধিকার লঙ্ঘনের মতো বিভিন্ন কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে। এর প্রমাণও উঠে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচে। কিছু সন্ত্রাসী ঘটনায় দলটির নেতাকর্মীর অপরাধও আদালতে প্রমাণিত হয়েছে। আর এই কারণেই গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ছাড়ার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহলে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার মূল কারণ এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার জন্য যা যা করেছে ছাত্ররা এবং যে আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সেই বিষয়গুলো আপনারা দেখেছেন। অবশ্যই বুঝতে পেরেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার অন্যতম কারণের মধ্যে রয়েছে যে আন্দোলন করা এবং হাসনাত আবদুল্লাহ সহ সমন্বয়কদের উপরে আক্রমণ করা। আওয়ামী লীগ এটা হয়তো বা ভুল করেছে, তারা রাজনীতিতে এটা ভুল আমি মনে করব, কেননা রাজনীতির ময়দানে পক্ষপাতিত্ব থাকবেই। তারা পালিয়ে চলে গিয়েছে আওয়ামী লীগ, কিন্তু তারা আবার নতুন করে ছাত্রদের উপর দোষারোপ করে আক্রমণ করা হয়তোবা সেই কারণেই এবার হিতে বিপরীত হয়েছে। ছাত্রদের উপর একের পর আক্রমণ করেছে আর ছাত্ররা ক্ষোভে আন্দোলন করার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। প্রিয় দর্শক, আমার এই বক্তব্যের সাথে যদি একমত হয়ে থাকেন কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন।